48,000 দরবার আজ বাংলাদেশে পীরের। একটা দরবার আপনি আমারে দেখান যেখানে কোরআন দিয়ে কথা হয়। অধিকাংশ জায়গায় বাবা কি করেছে, দাদা কি করেছে, ওইটা চলে। কোন কারণে বলা লাগবে? আমি ইসলাম জানতে গিয়ে কোন বাবা কি বলেছে, দাদা কি করেছে ওইটা দেখি না। আমি ইসলাম মানতে গিয়ে দেখি আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। তাহলে আমরা আর বিভ্রান্ত হতাম না। কোন বাবা আকাশ দিয়ে উড়ে গেছে, তোর কি দরকার? তুই আকাশ দিয়ে উঠতে পারিস কিনা ওটা বল। বাবা উড়ে গেছে ওইটা নিয়ে ওয়াজ করছে। পাবনা এক জায়গায় ওয়াজ করছিল আমার আগে একজন আমার ভাইরা, আমার যে পীর আছে এত বড় আল্লাহর ওলি, প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাকিমপুরি জর্দা খায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছে। আমি বললাম হাকিমপুরি জর্দায় যদি সুবহানাল্লাহ হইতে নাউজুবিল্লাহ হবে কোন জর্দায়? এটা খেয়েও মানুষ সুবহানাল্লাহ পড়ে না। আমরা এভাবে চলতে চাই না। কোন জায়গায় কথা শুনলে আগে কোরআন দিয়ে কথা শুনতে হবে, তাহলে সে কথায় ভেজালের সম্ভাবনা। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন যে কিতাবে সন্দেহ তো দূরের কথা লেশ মাত্র নেই। কথা বুঝতেছে? এখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে। এখানে আলেম নেই। ও আলেম কোনটা? হ্যাঁ, আমি একটা শব্দ বলবো এবার, ভালো করে খেয়াল করেন। এই যে জালিকাল কিতাব, কিতাবের আগে আলিফ লাম দেওয়া, এটা খেলা করার জন্য দিয়েছে। কোরআনের প্রতিটি শব্দ কিন্তু গবেষণামূলক। আমি তাফসীর পড়তে গিয়ে দেখেছি আলিফ লাম কেন আল্লাহ দিলেন। ফিজিলালিল কোরআনে মুফাসসির লিখেছেন এই পৃথিবীতে কিতাব মাত্র একটা, তার নাম কোরআন। আর যা আছে দুনিয়াতে সব কোরআনের ব্যাখ্যা। কথা বুঝতেছেন? কোরআনের আগে আলিফ লাম দিয়েছেন আল্লাহ, কিতাবের আগে নির্দিষ্ট করে দিলেন এই জন্যে যে হেদায়েত দেওয়ার মতো কিতাব এই পৃথিবীতে একটা এখন আছে, তার নাম কোরআন। কোরআন যদি কাউকে হেদায়েত দিতে না পারে, পথ দেখাতে না পারে, বুঝতে হবে ওর কপালে হেদায়েত নেই। তাফসীরে মুফাসসির বলেন কোরআন যেখানে নেই, আয়াতের ব্যাখ্যায় আমি হাদিস পেয়েছি, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্য যায়, ওর নিয়ত ভালো ছিল যে আমি ভালো হওয়ার জন্য যাচ্ছি, কিন্তু কোরআন সেখানে ছিল না, এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। শব্দের দিকে খেয়াল করেন তো, আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। শব্দটা যদি দল্লা নবীজি বলতেন দল্লা ইয়াদিল্লু, বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। আদাল্লা বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল, কিন্তু কোরআন সেখানে ছিল না, এজন্য আপনি ভালো হওয়ার নিয়ত গিয়েছিলেন। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। কেন বলেন তো? বাবাকে বাবা বলে ডাকে মানুষ, অনেকে শ্বশুরকেও বাবা বলে ডাকে। ডাকে না? শ্বশুরকে বাবা বলা যায় না? জায়েজ আছে, কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার বাবা ডাকেন, আপনার বাবার মনে কষ্ট লাগবে না? কেউ জিজ্ঞাসা করলে যে তোর বাপ কোনটা, নিজের বাবা বাদ দিয়ে শ্বশুরকে দেখায়, তাহলে বাবার মনে এই দুঃখ লাগবে যে এটা জন্ম দিয়ে ভুল করলাম। নিজের বাবার সামনে শ্বশুরকে যদিও বাবা বলা যায় যাচ্ছে, তারপরও যদি বেশি বেশি ডাকেন আপনার বাবার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা। কোরআন দিয়েছে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য। কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি আপনি ভালো হওয়ার নিয়তে যান, আল্লাহ বলেন ঠিক আছে যা, দেখি তোর কোন বাবা হেদায়েত দেয় দেখছি। এজন্য দেখতে পাই আজ 48,000 দরবার থেকে হেদায়েতের কিছু পাওয়া যায় না, কারণ কোরআন সেখানে চলে না, ওর বাবার নিয়ম চলে।
আমি আপনাকে ওখানে যেতে নিষেধ করছি না, যাবেন ওই জায়গায় যেখানে কোরআন পাওয়া যায়, কোরআনের কর্মসূচি চলে। আপনি সত্যি বুকে হাত দিয়ে বলতে পারবেন একটা দরবারের নাম যে এই দরবারে কোরআনের কর্মসূচি চলে, বাবার নিয়ম নীতি চলে না? দেখান, আমি সেখানে যাব। নেই। ওখানে গেলে আগে জিকির ধরিয়ে দেয়, হু হু করবি। এটা জিকির, জিকিরের নাম জিকির। জিকিরের শব্দ 4টা, স্পষ্ট হাদিস। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিকির যদি করতে চান এটা ইবাদত, এই 4টা শব্দ দিয়ে করবেন। এই কথা বলছেন না কেন? আর জিকির কিভাবে করবেন ওই নিয়ম আল্লাহ কোরআনে দিয়েছেন যে এইভাবে করো। আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি ইলা আখিরি আয়া। সূরা আরাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 104 নম্বর আয়াতে আছে। প্রথম অংশে পাবেন তাফসীরে ইবনে কাসির। আল্লাহ পাক বলেন আমাকে ডাকবা মনে মনে। কিভাবে? 1 নাম্বার পদ্ধতি এটা মনে মনে, 2 নম্বরে আবেগ জড়িত কণ্ঠে, কান্না জড়িত কণ্ঠে, 3 নম্বরে গোপনে গোপনে, 4 নম্বরে আওয়াজ বাদ দিয়ে। এই 4টা শব্দ বুঝেছেন কিনা বলেন? আল্লাহকে ডাকার পদ্ধতি আল্লাহ নিজে শেখালেন। উযকুরুল্লাহ, তোমরা জিকির করো আল্লাহর, কামা আল্লামাকুম, যেমন ভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। তা আল্লাহ শিখিয়েছেন কয় পদ্ধতি? আরো জোরে বলেন বলেন। 1 নম্বরে মনে মনে, 2 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, কথা বুঝতেছে? 3 নম্বরে গোপনে, 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। এবার বলেন তো আজ দরবারগুলোতে যে জিকির চলছে এই সিস্টেমে আছে? বিশেষ করে আমার তাহেরি ভাই যে জিকির করে, কি জিকির গো! জিকিরের তালে তালে নাচতেছে, অনেকে ওর সাথেও নাচে। আর এত জোরে জোরে কেন? কি দরকার আপনাকে? সাহাবী পাহাড়ে উঠছিলেন, জোরে জোরে ডাকছিলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীজি বললেন কি এত জোরে ডাক দাও? আল্লাহ কি কালা নাকি? আল্লাহকে শুনতে পাবে না? আমি কিন্তু ফরজ নিয়মটা বললাম, এখন যদি কারো গায়ে লাগে এই হাদিস তাহলে বাদ দিয়ে দেই। আপনি জিকির করবেন কয়টা শব্দ নিয়ে, কয়টা নিয়মে, এর বাইরে ইসলাম নেই। যদি কেউ বাইরে কোনো কিছু বানায় সেটা বেদাত। এর বাইরে যদি কোনো কিছু দিয়ে বলে যে এটাও জিকির, হো হো এটাও, আপনি নবীজির জীবনে দেখাতে পারবেন যে এভাবে নবী জিকির করেছে? নবীর চাইতে আপনি ইসলাম বেশি বোঝেন? আশা করছে আপনি অন্যদিকে যাবেন না। বেদাত যারা আবিষ্কার করে তাদের সালাম দেওয়াও নিষেধ। এত কঠিন কথা, কোন নামাজ পড়ে না এরকম মানুষকে সালাম দেওয়া যায় না? যায়। রোজা রাখে না, সালাম দেওয়া যায় না? অথচ বেদাত যারা করে তাদেরকে সালাম দেওয়া পর্যন্ত নিষেধ। কত রাগ নবীজির তাদের উপরে। অথচ বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে সবচাইতে বেশি বেদাত চলে। আসল ইসলাম নেই, নকল ইসলাম ভরে গেছে। একটাই কারণ, আমরা কোরআনের কথা শুনি না। এখানে যারা বসে আছে, সামনে রমজান মাস, এটা রমজানের কোরআন নাজিলের মাস, আর একদিন মাত্র আছে মাঝে। কত মানুষ এখানে বসে আছে, কোরআনে কারিম পড়া তো দূরের কথা, কোনোদিন ছুঁয়েও দেখে না যে এটা আল্লাহর কি চিঠি আল্লাহ পাঠিয়েছে। না, হচ্ছে না ভাই। আপনাদের একটা অপশন দিলাম আজকে, রমজান মাসের 30 দিনে শুধু আরবিটা না, আমি বাংলা পর্যন্ত শেষ করব, এই সিদ্ধান্ত নিয়ে আপনি সময় বের করেন। যদি একটা মাসের ভেতরে, আমি তো জেলখানায় 3 বছরে প্রায় 150 বারের উপরে শেষ করলাম, আর বাংলাটাই পড়েছি প্রায় 75 বারের উপরে। আমার তো আয়নার মতো হয়েছে, আপনার হয়তো ওইভাবে হবে না একবারে, তাও তো একবার শেষ করেন। ওরা রমজানের পরে দেখবেন আপনাকে দিয়ে কেউ বেদাত আর শিরিক করাতে পারবে না। এটা ঔষধ, এটা একবার শেষ করে দেখেন। কেউ শিরিকের কথা, বেদাতের কথা বললে আপনি ধরে ফেলবেন ডাক্তার দিয়ে। এই এটা তো মেলে না। আপনি জিকির করছেন মেলে না, দান করছেন তাও মেলে না। অনেকে দান করার পর আবার ফোঁটা দিয়ে ফেলে। আপনার দান না করাই ভালো ছিল। তাহলে এই ঔষধ কোথায় আছে বলেন তো? আরো জোরে।
তাহলে রমজান মাস কোরআন নাজিলের মাস, এ মাসে এটা শেখার জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে। আপনি সিদ্ধান্ত নেন, যদি নাও পারেন, যদি এই অবস্থায় মারা যান, আপনি তালবে ইলম হয়ে মরবেন। আর তালবে ইলমদের জন্য একটা সুসংবাদ, কেউ যদি তালেবে ইলম হয়ে মরতে পারে, ওর মরণের পরে কোনো হিসাব নেই। তালেবে ইলম শুধু 5 বছর 7 বছর বয়সে হয় না, এ মুরব্বী মানুষ হবে, অসুবিধা নেই। কারণ কোরআন শেখার জন্য সে যখন থেকে শুরু করবে, ওই অবস্থায় তালবে ইলম। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা যেন রমজান মাসে আপনারা এলাকায় মসজিদে মসজিদে আরম্ভ করেন। আমি যদি সুযোগ পাই কোনো জায়গায় হঠাৎ করে একদিন এসে খোঁজ নেব ইনশাআল্লাহ। এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআন যেখানে নেই ওখানে গেলে যে আল্লাহ আমাকে খারাপ বানিয়ে দেবে। সুতরাং সেই দরবারে কোরআন নেই, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, আমি ওই দরবারে যাব না। হ্যাঁ, রাজি আছেন? যে দলে কোরআন নেই, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে, ও দলে আমি নেই। এটা শুধু সামিয়ানার নিচে না, মানে আপনি এটা মানতে পারবেন তো, যে কোরআন যেখানে নেই, সে পীরের দরবার হোক, কোন দল হোক, আমি সেখানে নেই। কারণ ওখানে থাকলে আমাকে গমরা বানিয়ে দেবে কে? না আমির হামজা বানাবে না, বানাবে সরাসরি কে? এজন্য আজ হাজারো দরবারে মানুষ ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু খারাপ হয় বেশি। এর প্রমাণ আমার লালনের মাজার কুষ্টিয়ায়। এই নারায়ণগঞ্জ থেকেও কত মানুষ ভালো হওয়ার নিয়তে যাচ্ছে, যে আল্লাহর ওলি শুয়ে আছে। অথচ সারা দেশ গছিয়েছে, কয় মন গাঁজা না পাবেন, তার সাথে বেশি গাঁজা ওখানে পাবেন। লালনের ভক্ত জেলখানায় দেখলাম কাশিমপুরে, ও ভক্ত কি করবে, গাঁজা খাওয়ার জন্য পুলিশ ওরে ধরে দিয়েছে জেলে। ও বেটা ভেতরে এসে বারান্দায় গাঁজার গাছ লাগিয়েছে। কি কি নেশা বলেন তো! ওরে পুলিশে ধরে দিয়েছে গাঁজা খাই, এই জন্য ও এসে গাঁজার গাছ লাগিয়ে জেলারে বলছে, বেটা ওর পর থেকে বারান্দায় কিছু রাখা ওর জন্য নিষেধ। এখন আর কিছু রাখতে দেয় না বারান্দায়। আগে কিছু মানুষ গাছ মাছ লাগাইতো, ওই যে ঝাল গাছ, ফলের গাছ মাছ, এখনো গাজার গাছ লাগিয়ে পুরা বদনাম করে ফেলেছে। আমি শুধু হাসির জন্য বলি না, আজকে থেকে যদি এই সিদ্ধান্ত নিয়ে রমজানের একদিন আগে আপনি যদি বলতে পারেন যে কোরআন যেখানে নেই আমি ওখানে যাব না, তাহলে আমার আর ওয়াজ করার দরকার নেই। আপনি কথার ওজন টের পাননি এখনো? যারা টের পেয়েছে মুখ খুলছে না। সিদ্ধান্ত সত্যিই কি নিতে পারবেন না? লোক দেখানোর জন্য বললেন না, আপনি পারবেন না। কারা পারবেন দেখি হাত তোলেন তো। ওয়াজ হয়ে গেছে, আমি মোনাজাত করে দিলাম। না মানে কোরআন যেখানে নেই ওখানে যাবেন না, তাহলে এদেশে আর কিছু থাকে? দড়ি ছাড়া বেঁধে ফেলেছি, দড়িও লাগে নাই বাঁধতে। নবীজি বলেন, আমান আমিলা বিহি উজরা, যারা কোরআনের আমল করবে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দান করবেন। কোরআনে 500 আমল আছে। কয়টা? এর ভেতরে যে কালকের দিন পরে যেটা শুরু হবে, এটা কোরআনের আমল। নাম কি? সিয়াম বা রোজা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, ইমানের দাবি করো। আমাদের ইমানের দাবি আছে না নেই? আমরা ইমানদার না বেঈমান? ইমান যদি থাকে তাদের উপরে আমি লিখে দিলাম, প্রতিবাদ দিয়েছেন আল্লাহ। অন্যান্য ফরজ ইবাদতের ক্ষেত্রে যেমন ফারাজা দেওয়া, আল্লাহ এখানে প্রতিবাদ দিয়েছেন, লিখে সই স্বাক্ষর করে দলিল করে দিলাম। এই যে জমিনটা এখানে পড়ে আছে, এটা যদি মিজান সাহেব বলে আমি মসজিদে দিয়ে দিলাম, ওনার মুখের কথার কোনো দাম আছে? উনি যদি এটা দলিল করে সই স্বাক্ষর করে মসজিদ কমিটিকে দেয়, এই জমির দাম আছে না? আল্লাহ বলেন, রোজার বিধানটা আমি কিন্তু মুখে মুখে বলে দেইনি, এটা আমি লিখে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম,
এটা আমি লিখে দিলাম তোমাদের উপরে রোজা, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে এটা লিখে দিয়েছিলাম। তাহলে রোজার এই বিধান, সিয়ামের এই বিধান শুধু আমাদের না, আমাদের পূর্বে যত জাতি আল্লাহ পাঠিয়েছেন প্রতিটি নবীর শরীয়তে এটা ছিল। এই কথা বলুন, অনেক দামি জিনিস এটা। কেউ যদি রোজা রাখতে পারে রোজার মতো, আল্লাহর নবী বলেন কিয়ামতে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যত গেট বানিয়েছে তার ভেতরে রাইয়ান নামে একটা গেট আলাদা, ওখানে সবাইকে প্রবেশ করতে দেবে না, শুধু সিআইপি ভিআইপি যারা, এই ভিআইপি সিআইপির ভেতরে তারা হবে ওই গেটের মালিক যারা রোজা রেখেছিল। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে। আর একটা দিন পরে যেহেতু এটা আসছে, নবীজি রমজানের প্রস্তুতি নিতেন 6 মাস আগে থেকে, আর আমরা মাত্র একটা দিন পাচ্ছি সামনে। সুতরাং এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার যেন 30টা রোজা আমার জীবন থেকে না সরে যায়। যত কষ্ট হোক আমি রোজা রাখবো। রোজাদারের মুখের দুর্গন্ধ পর্যন্ত আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও বেশি প্রিয় মনে হয়। নবীজি বলেন যারা রোজা রাখে তাদের জন্য 2টা খুশির সময় আছে। একটা হচ্ছে যখন সেই লোকটা ইফতারি করে, একটা রোজা রেখে ইফতারি করার ভেতরে একটা আনন্দ আলাদা, আর রোজা না রেখে ইফতারি অনেকে করে এর ভেতরে একটা চোর চোর ভাব আছে। অনেকে মনে করে যে রোজা রাখি না একটা ফরজ লঙ্ঘন, আবার ইফতারিও করবো না ডবল গুনাহগার হব, খাই। আরে ভাই ইফতারি তো আপনার জন্য না, ইফতারি ওই লোকটার জন্য আনন্দের। আল্লাহ তার ভেতরে আনন্দ রেখেছেন যে লোকটা সারাদিন হক আদায় করে রোজা রাখতে পেরেছে। ফিতরির অর্থ 2টা, একটা ইফতারি আর একটা যখন মানুষ 30টা রোজা রাখার পরে ঈদুল ফিতরের নামাজ আদায় করে বাড়িতে আসে ঈদগাহ থেকে, নবীজি বলেন ওই লোকটাকে যেন তার মা কেবল প্রসব করেছে। পেছনের অপরাধ একেবারে আল্লাহ নিশ্চিহ্ন করে দেয়। রমদন শব্দ থেকে যেহেতু এটা এসেছে রমজান, রমদন থেকে এটা জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, শেষ করে ফেলা। সুতরাং রোজার মতো রোজা যদি কেউ রাখতে পারে তার জীবনের অপরাধ সব আল্লাহ শেষ করে দেয়। সিদ্ধান্ত নিয়ে যাবেন আজকে থেকে যে রোজা আমি যত কষ্ট হোক ভাঙবো না। কত মানুষ এখানে বসে আছে মনে মনে ভাবে যে আমার গ্যাস, গ্যাস মানে রোজা রাখলে গ্যাস আরো ভালো হয়। এই পৃথিবীতে একজন মানুষের জীবনই আমি পেয়েছি যে লোকটা সারা জীবনে সবচাইতে বেশি সুস্থ জীবন কাটিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছিলেন, 950 বছরই প্রায় তিনি রোজা ছিলেন। তারা জিজ্ঞাসা করেছে শেষ বয়সে মানুষেরা আপনি দুনিয়ায় কি পেয়েছেন? বলে আমি সবচাইতে বেশি সুস্থ জীবন কাটিয়েছি, কারণ আমি সারাটা জীবনের সব সময় পুরা রোজা ছিলাম। আপনি রোজা রাখতে পারেন না বলেন আমার গ্যাস, গ্যাস আরো ভালো হবে রোজা রাখলে। মাসে 3টা দিন নবীজি রোজা রাখার কথা এমনি এমনি বলে নাই, সপ্তাহে 2 দিন সোমবার বৃহস্পতিবার খেলা করার জন্য না। কারণ একটা মাস মানুষ যখন একাধারে খাবার খেতেই থাকে হজম হওয়ার জন্য শরীরের যে ক্যাপাসিটি আছে পেরে যায় না। বিজ্ঞান আজ প্রমাণ করছে যে খাবারের নির্যাসগুলো দিয়ে এটা পিত্ত রস তৈরি হয় শরীরের ভেতরে। খাবার যেখানে থাকে ওখানে ফোঁটা ফোঁটা করে ওটা পড়ে। আল্লাহ পাক যে অপচয় করেন না, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আয়াতের ব্যাখ্যায় বিজ্ঞান ভিত্তিক তাফসীর আমি পেয়েছি। মুফাসসির লিখেছেন আল্লাহ পাক যে অপচয় করেন না তার প্রমাণ এইটা, যতক্ষণ পেটে খাবার থাকে ওই রসটা ফোঁটা ফোঁটা করে পড়তে থাকে। খাবার নেই অটোমেটিক আল্লাহ ওইটা নিজের তরফ থেকেই বন্ধ করে দেয়। যেহেতু রসটা অনেক দামি, শরীরের নির্যাস থেকে খাবারের নির্যাসগুলো থেকে ওটা তৈরি হয়, এত দামি জিনিস নষ্ট হবে পড়ে পড়ে, এই জন্য আল্লাহ অটোমেটিক বন্ধ করে দেয়। খাবার খেতে খেতে আপনি একেবারে টুটি পর্যন্ত খেয়েছেন, সেগুলো তো হজম হওয়া দরকার। এই জন্য নবীজির সুন্নাত হচ্ছে খাবারের আগে 3টা, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি আর 1 ভাগ হজম করার জন্য খালি রাখা।
নবীজি বলেন এরপরে যদি কিছু মিষ্টি জাতীয় খাবার খাও তাহলে হজম করার জন্য এটা সাহায্য করবে। আর আমরা একেবারে ঠোঁট পর্যন্ত খাই, খেতে খেতে আর জায়গা নেই, তারপরে হজম হবে কিসে? এই জন্য অধিকাংশ মানুষের ভুঁড়ি বড় হয় আর বুক ছোট হয়ে যায়। এ পৃথিবীর যত নবীর জীবনী পড়েছি প্রতিটি নবীর বুক ছিল বড়, পেট ছিল ছোট। আর আমরা এমন উম্মত হয়ে দাঁড়িয়েছি আমাদের বুক নেই, শুধু পেট। এত বড় বড় ভুঁড়ি হয়, মহিলারা লজ্জা পায়, আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর ভুঁড়ি হয় ওর। কি ভুঁড়ি? আখেরি ভুঁড়ি। কোলাকুলি করতে গেলে বুক পাওয়া যায় না। বেশি যারা খাবার খায় দেখবেন দুইটা জিনিস বড় হয় তাড়াতাড়ি, একটা মোষ আর একটা ভুঁড়ি। এত বড় বড় মোষ হয়ে যায়, জেনারেল ওসমানের মতো পাকিয়ে রাখে, উকুন হয় ভেতরে, টের পায় না। কুষ্টিয়ার বড় বাজারে একবার এক চাষারে বললাম, চাষা আপনার মোষগুলো তো কাঁচা ছিল, পাকলো কবে? বলছে ভাতিজা মোষ পাকা না, দুধ খেতে যে সর লেগেছে। কি বড় মোষ, চিন্তা করেন, যেটা রাখার দরকার ওটা রাখে না। নবীজির উম্মত দাবি করলে দাড়ি আপনি লম্বা করবেন আর মোষ খাটো করবেন, এইটা আপনি রাখেন না, রেখে দিয়েছেন ওপরেরটা। আশা করছি যারা দাড়ি রাখেন একটু রাখেন, এক মুষ্টি পরিমাণে রাখেন, আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি হয়ে যাবে। যারা দাড়ি রাখে তাদের দুইটা ক্ষতি হয়। ডাক্তার জাকের নায়েকের যে 13 খণ্ড লেকচার আছে ওর ভেতরে আমি পেয়েছি, দুইটা ক্ষতি হবে দাড়ি কাটলে। যারা প্রতিদিন চাষে, এই ত্বক নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে যৌন শক্তি হারিয়ে যাবে। আপনি যুবক হওয়ার জন্য দাড়ি কেটে ইয়াং সাজেন, এদিকে ব্যাটারি যে লো হয়ে যাচ্ছে। আমি আর নিজে নামলাম না, এরপরেও যদি কেউ না রাখে এ তার বিবেকের ওপরে দিলাম। যা হ্যাঁ রাখবেন ভাই, প্রত্যেকটি নবীর সুন্নত ছিল দাড়ি, দাড়ি রাখবেন। আমার কথা ছিল যেহেতু কোরআনের আমল রমজান, 2 নম্বরে রমজানের বিষয় আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, কিয়ামতে আল্লাহ যখন নিজে রোজাদারদের সাথে এসে সাক্ষাৎ করবেন, ওটা অন্য কেউ সাক্ষাৎ পাবে না, শুধু রোজা যারা রেখেছিল তারা আল্লাহর সাক্ষাৎ পাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আমল যদি কেউ করে তার পুরস্কার কে দেয়? আমান হাকামা বিহি আদালা, যারা কোরআনের বিচার করে তারা ন্যায় বিচার কায়েম করতে পারে। মুসলমানেরা বাংলাদেশে কোরআনের বিচার আছে? হ্যাঁ বলুন, কোরআনের বিচার থাকলে আমি 3 বছর যে ভেতরে কাটালাম কোন কারণে? সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট মিলিয়ে মামলাটা কতবার। ওনারা বলে হাইকোর্টের বিচারপতি, বলে না আমি জানি না। আপনার চেয়ারে বসে থাকার দরকার কি? হাইকোর্টের বিচারপতি যদি একথা বলতে পারে, তাও মামলাটা 20-30 বার যদি ওঠার পরে যে আমি জানি না, আমি বিচার পাবো কার কাছে? কোরআনের বিচার যদি থাকতো কথা বলতে পারতো? বলেন বলেন। হযরত ওমরের জামানায় যে প্রধান বিচারপতি ছিল তিনিও তো বিচার করেছিলেন। হযরত ওমরের ছেলের বিচার তাও। এজন্য কোরআনের বিচার থাকলে সেখানে ন্যায় বিচার পাওয়া যায়, কোরআনের বিচার না থাকলে সেখানে অবিচার শুরু হয়। তার প্রমাণ আমরা নিজেরাই। অমাং দায়, হাদিসটা ভালো করে খেয়াল করুন। অমাং দাআ ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাক দেয় আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান, শুধু জুব্বা গায়ে দিলে, পাগড়ি মাথায় দিলে, তসবিহ টিপলে হেদায়েতের উপরে থাকা যায় না। হেদায়েত একটা আলাদা জিনিস, এর উপরে থাকতে হলে আপনাকে জীবন মরণ নিয়ে হলেও কোরআন দিয়ে ডাকা লাগবে। কি দিয়ে? দাআ একালিফ টান আছে। অমান দাআ ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকবে আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখবে। হাদিসের শেষ কথা আরো মূল্যবান, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে আল্লাহ নিজে তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে।
প্রতিদিন নামাজের ভেতরে দাঁড়িয়ে যেটা আপনি চান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল স্থায়ী পথ আমাকে দান করো। আল্লাহ পাক বলেন কোরআনের ডাকে সাড়া দাও, তোমাকে আমি সিরাতে মুস্তাকিম দিয়ে দেব। সুতরাং আজকে আমি ডাক দেব কোরআন দিয়ে, আপনি সাড়া দিতে পারলে আমিও হেদায়েতের উপরে থাকতে পারবো, আপনাকেও আল্লাহ জান্নাতের পথ দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। দরুদ আর সালাম নবীজির উপরে পড়ে তেলাওয়াতকৃত আয়াত, এটা সবার মুখস্থ আছে আমি জানি, কিন্তু এর ভেতরে যে কি আছে যদি জিজ্ঞাসা করা হয় একজনও বলতে পারবে না। আমি কাবার শরীফ তাওয়াফ করার সময় 16 সালে আয়াতটা দেখলাম পড়ছে মানুষ, রুকনে ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদ, এই জায়গাটা লক্ষ লক্ষ মানুষেরা পড়ছে। চা নিয়ে আসতে 45 মিনিট লাগে। নারায়ণগঞ্জে মানুষ গরিব মনে হয়, চা খাওয়া যাবে মানুষ। লাগবে না, আর লাগবে না, এই একটা নিয়ে এসে 45 মিনিট পরে ফেলাচ্ছে না, 2 ঘন্টা লাগবে। থাক ভাই, কথা বুঝতেছেন আপনারা? এই আয়াতটা এই সময় দেখি লক্ষ লক্ষ মানুষেরা পড়ছে। আমি ওই সময় বুঝছিলাম না যে কেন এই আয়াত পড়ে। বাংলাদেশেও মানুষ একই আয়াত পড়ে মোনাজাত করলেই বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কি আছে এর ভেতরে? বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমি 42টা তাফসীর এক জায়গায় মিলিয়েছিলাম, দেখি এর ভেতরে কি আছে। ব্যাখ্যাগুলো এক জায়গায় করে করে দেখো, আল্লাহ দুনিয়া আখিরাতের সব এই আয়াতের ভেতরে ঢোকানো।